কোনো উত্থান, কোনো বিপ্লব, কোনো যুদ্ধ 36 দিন বা 1 মাসের হয় না। আমরা গত 5ই আগস্টের পর নতুন নতুন রাজনৈতিক বয়ান দেখলাম, তাই না? অনেক নতুন নতুন কথা শুনলাম। একটা নতুন রাজনৈতিক দল কিছুদিন আগে আত্মপ্রকাশ করেছে। তারা বলা শুরু করলো এই অভ্যুত্থান নাকি 36 দিনেই হয়ে গেছে। শেখ হাসিনা নাকি 36 দিনের অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কি ঠিক? যদি 36 দিনেই শেখ হাসিনা চলে যেতে বাধ্য হতো, তাহলে গত 15 বছর আমাদের যে কয়েক হাজার নেতাকর্মী প্রাণ দিল, আমাদের যে 700-র উপর নেতাকর্মী গুম হয়ে গেল, বিচার বহির্ভূতভাবে তুলে নিয়ে গিয়ে মেরে ফেললো, আমাদের 50 লক্ষ নেতাকর্মীর নামে 1.5 লক্ষ মামলা দেয়া হলো, সেগুলোর হিসাব কি হবে? যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য 76 বছর বয়সে কারাগারে যান নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 17 বছর বাংলাদেশে আসতে পারে নাই। এই ত্যাগের কোনো মূল্য নাই। আমার সামনে বসা ভাই বোনেরা এবং আমার পাশে বসা আমার সহকর্মীবৃন্দ, আমাদের প্রত্যেকের নামে গড়ে মিনিমাম 50টা থেকে 60টা মামলা আছে, নাই? এরপরে তো দুধু ভাই থেকে শুরু করে যারা সাংগঠনিক বড় বড় পদে ছিল, এক একজনের বিরুদ্ধে 200, 300, 400, তারা নিজেরাও জানে না তাদের বিরুদ্ধে কয়টা মামলা। এই ত্যাগের কোনো মূল্য নাই। কোনো পরিবর্তন, কোনো উত্থান, কোনো বিপ্লব, কোনো যুদ্ধ 36 দিন বা 1 মাসের হয় না। বছরের পর বছর যুগ পার হয়ে যায়। মানুষের আত্মত্যাগ, মানুষের সংগ্রাম, মানুষের রক্ত মিশে থাকে সেই সংগ্রাম আর বিপ্লবের পেছনে। কেউ যদি মনে করে অল্প কয়েকদিনে শেখ হাসিনাকে দেশ থেকে সরানো গেছে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করে।